আমি রাজশাহী ফুড কার্টের ব্যবসা করতেছি। অনেক অনেক রকম কথা বলছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমি যদি কখনো কোনো সমস্যায় পড়ি ফিনান্সিয়ালি, ওরা তো এসে আমাকে হেল্প করবে না। আগে আমি অন্যর আন্ডারে চাকরি করতাম, তো আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পর আমি নিজেও এটার ওনার সাথে আমি অন্যজনকেও এখানের মধ্যে চাকরি দিচ্ছি। অন্যজনের ফ্যামিলিও আলহামদুলিল্লাহ আমার এটার কারণে কিছুটা সাপোর্ট পাচ্ছে, চলতেছে। মানুষ সফল হওয়ার জন্য যায় বিদেশে, কিন্তু আমি সফল হওয়ার জন্য বিদেশ থেকে চলে আসছি দেশের মধ্যে। ব্যাপারটা হচ্ছে কি, আমি ছিলাম ওমানের মধ্যে, আমি গেছিলাম ওমানে, কিন্তু ওখানে আসলে বেশ কয়েকদিন থাকার পরও যখন দেখলাম যে কি আমার তেমন একটা আসলে লাইন হইতে পারতেছি না, করতে পারতেছি না, তো ওখান থেকে চলে আসলাম দেশের মধ্যে। আসার পর অন্য একটা জায়গায় জব করছিলাম, তো সেটাও শেষ হয়ে গেছে, 2 বছর খানিক করলাম। এরপর যখন যেহেতু বাংলাদেশের অবস্থা খারাপ, জবও পাওয়া যাচ্ছে না তেমন একটা, আমার আসলে একটা রান্না বান্নার প্রতি একটা শখ ছিল। তার উপর মেইন হচ্ছে আপনার পিৎজা, বার্গার, শর্মা, এই ধরনের ফাস্টফুড টাইপের আইটেমগুলো আর কি। তো পিৎজাটা যেহেতু আমার একটা শখের বসে করা অনেক আগে থেকেই, এই জন্য পিৎজা নিয়ে আসলে রাস্তার মধ্যে স্ট্রিট ফুড হিসেবে এটা চালু করা হলো আর কি। তো এখন শুরু করার পর আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাইছি এটাতে। যেহেতু স্ট্রিট ফুডের মধ্যে সাধারণত আমরা দেখি কি যেগুলো বার্গার, শর্মা, পাস্তা, এই ধরনের জিনিসই সচরাচর চলে থাকে। আমি চিন্তা করলাম কি একটু ইউনিক কিছু একটা শুরু করা যাক। আমি এটা চিন্তা করে পিৎজার ব্যবসাটা শুরু করছি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, এবং যতটুকু নিজেরটা বুঝতেছি যে বিদেশে যদি কেউ কষ্টে থাকে অথবা ইনকাম করতে যদি কষ্ট হয়, ওই ক্ষেত্রে আমার বিশ্বাস হচ্ছে কি দেশে এসে যদি নিজেই কিছু একটা করতে পারে তাহলে সেটাই আসলে ভালো হয়। ওকে ওকে ওকে। আর এখানে শুরু করার ক্ষেত্রে আমার বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আসলে। যে মার্কেট রিসার্চ করা, করতে গিয়ে জিনিস সবচেয়ে কম পাওয়া যায়, ব্যবসাটার নিয়মটা কি 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 খরচ আছে আমার, ওভারঅল সব কিছু বেশ কষ্ট করতে হয়েছিল আসলে প্রথমের দিকে। কিন্তু আসলে কষ্ট ছাড়া তো কোনো কিছু পাওয়া সম্ভব হয় না। তো বলতে গেলে আমি মাস থেকে 2 মাস অলমোস্ট অনেক দৌড়াদৌড়ি করছিলাম। করার পর সব কিছু বোঝার পরে কোত্থেকে জিনিস নিবো, কোত্থেকে কি নেবো, সব কিছু করার পরেই আসলে নামছে মাঠের মধ্যে। এর পরবর্তীতে ব্যবসার মধ্যে আলহামদুলিল্লাহ সফলতা পাইছে। প্রথমের দিকে অবশ্যই একটু কষ্ট হয়েছে, মাস 2 মাস কাস্টমার আসে নাই অথবা খুব কম আসছে, আমার খরচটা তুলতে পারি নাই। প্রথমে মাস 2 মাস একটু কষ্ট হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার ভালোই কাস্টমার সাড়া পাইছি। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমার খুব ভালোভাবে সাপোর্ট করছে, এবং সবাই এটাকে পজিটিভলি দেখছে আসলে জিনিসটা, যে রাজশাহী জিনিসটা করলেও আমি কিন্তু নিজের একটা ব্যবসা করতেছি, নিজের উদ্যোগেই উদ্যোক্তা হিসেবেও পরিচিত জিনিসটা। তো এই জন্য বলা যায় যে কি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই সাপোর্ট করছে আমাকে। আসলে বলছে অনেকে যে বিদেশ থেকে আসার পর এগুলো করতেছো। বিদেশ থেকে আসার পর তো একটা জব করছিলাম, কিন্তু এরপর যখন দেখলো যে কি আমি রাজশাহী ফুড কার্টের ব্যবসা করতেছি, অনেক অনেক রকম কথা বলছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমি যদি কখনো কোনো সমস্যায় পড়ি ফিনান্সিয়ালি, ওরা তো এসে আমাকে হেল্প করবে না, আমারটা আমি ব্যবস্থা করতে হবে। ওই জন্য ওদের এত কথায় কান্না দিয়ে আমি নিজেরটা নিজে শুরু করছি। আলহামদুলিল্লাহ যতটুকু আমি দেখতেছি আমি আলহামদুলিল্লাহ সফল এখানের মধ্যে। মেইন কারণটা হচ্ছিল আসলে আরবাবের কারণে। আরবাব প্রায় সময় দেখা যায় কি বিদেশের মধ্যে আরবাবের জিনিসটাই অনেক ইম্প্যাক্ট পড়ে জিনিসটা মানুষের উপর। যে আরবাব যদি ভালো না বলে তখন আসলে আর ওখানে থাকা খুব মুশকিল হয়ে যায়। ওখানে গেছিলাম হচ্ছে মূলত সবাই যেটার জন্য যাই, ইনকামের জন্যই গেছিলাম, ফিনান্সিয়াল একটু স্টেবল হওয়ার জন্য। তো ওখানে গিয়ে যখন দেখলাম যে কি দোকান নিছি একটা নিজের, এখন ওখানের মধ্যে আরবাবও বেশ কিছু সমস্যা করতেছিল আসলে। পাসপোর্ট অথবা দোকানের ভাড়া, দোকান চলতেছিল না, বেশ কিছু সমস্যা হয়েছিল। তো এই সমস্ত সমস্যার কারণে দেশে চলে আসে আর কি। আসার পর আমি 2 বছর খানিক একটা মাতার বাড়ি কয়লা বিদ্যুতে জব করছিলাম একটা জাপানি কোম্পানিতে। তো ওই জবটা যখন চলে গেছে 2 বছর পর, তখন আর কিছু খুঁজে পাচ্ছিলাম না। অর্থাৎ চাকরির অবস্থা তখন দেশের যেহেতু পলিটিক্যাল অবস্থা খারাপ ছিল, তখন চাকরি পাওয়াটাও বেশ দুষ্কর ছিল আসলে। তো ওই কারণে, আর আমার যেটা একটা হবি ছিল খাবার দাবারের প্রতি, রান্নার প্রতি, ওখান থেকে আসলে এই জিনিসটা মাথায় আসছে আর কি। হবির জন্য কি এটা মানে মেইনলি করেন নাকি অন্য কোনো ফ্যামিলি ফিনান্সিয়াল সাপোর্টের জন্য? আসলে বলতে গেলে দুইটাই। আমার যদি ইনকামের মধ্যে যদি আমার প্যাশনটা না থাকে, যে কাজটা করবো ওই কাজের প্রতি যদি আমার প্যাশনটা না থাকে, তাহলে ওখান থেকে ইনকাম করলে আসলে মন দিয়ে করা যাবে না জিনিসটা। তো বলা যায় কি আমার এটা শুধু প্যাশনের থেকে না, ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য ফ্যামিলিকে, সাথে আমার একটা প্যাশনও আছে। তো দুটাই মিলেই আসলে এই কাজটাতে নামা আর কি। ওয়াইফও আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট দিচ্ছে আমাকে। উনিও বলছে যে এখানের মধ্যে যেহেতু এখন জবের ক্রাইসিস চলতেছিল, তো বললো যে কি যেহেতু আপনি এখানে নামতে চাচ্ছেন,
যেহেতু আপনি এখানে ব্যবসাটা করতে যাচ্ছেন, করে দেখেন, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে অন্য কোনো ব্যবস্থা করা যাবে। তো ফ্যামিলি থেকেও, ওয়াইফ থেকেও আমার ভালো সাপোর্ট আসছে আলহামদুলিল্লাহ। আগে আমি অন্যর আন্ডারে চাকরি করতাম, তো আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পর আমি নিজেও এটার ওনার সাথে আমি অন্যজনকেও এখানের মধ্যে চাকরি দিচ্ছি, অন্যজনের ফ্যামিলিও আলহামদুলিল্লাহ আমার এটার কারণে কিছুটা সাপোর্ট পাচ্ছে, চলতেছে। নেক্সট পরিকল্পনা হচ্ছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ স্ট্রিট ফুড থেকে যদি পসিবল হয় তাহলে একটা দোকান দেওয়ার, সাথে স্ট্রিট ফুড এটাও থাকবে। চেষ্টা করবো যেন অন্যদিকে একটা দোকান দিতে পারি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।